অম্বরেন নামক মহর্ষির একটি কন্যা ছিল, যার নাম বাক, যিনি ব্রহ্মবিদুষী হইয়াছিলেন। সুতরাং তিনিও ঋষি। ইনি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মার সহিত তাদাত্ম্য অর্থাৎ সম্পূর্ণ অভিন্নতা উপলব্ধি করিয়া যে আত্মস্বরূপ প্রকটিত করিয়াছেন, তাহাই দেবী সূক্ত নামে কথিত। ইহাতে ৮টি মন্ত্র আছে। এই দেবী সূক্তই চণ্ডীর মৌলিক উপাদান। চণ্ডী বা দেবী মাহাত্ম্য ইহারই বিশ্লেষণ মাত্র। দেবী সূক্ত বেদ, ইহা আপ্ত কাম ভ্রম প্রমাদশূন্য ঋষির সম্বেদন, সুতরাং অপৌরুষেয়। চণ্ডীতে যে শব্দরাশি আছে, তাহা কোনো মহর্ষির মুখে উচ্চারিত হইলেও উক্ত শব্দরাশি যে জ্ঞান ও যে ভাবের প্রকাশ করিয়াছে, তাহা নিত্য ও অপৌরুষেয়। সর্বকালে সর্বশ্রেণীর সমুন্নত সাধক মহাপুরুষদিগের হৃদয়ে ওই একই জ্ঞান ও একই ভাবের অভিব্যক্তি হইয়া থাকে। কেবল দেশ, কাল, পাত্র ও ভাষাগত বিভিন্নতা হেতু উক্ত অপৌরুষেয় জ্ঞান ও ভাব প্রকাশক ভাষার বিভিন্নতা পরিলক্ষিত হয়। দেবী সূক্তের প্রতিপাদ্য বিষয় সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা। দেবী মাহাত্ম্যে এই পরমাত্মাই মহামায়ারূপে উপাখ্যানাকারে বর্ণিত হইয়াছে। পরমাত্মা ও মহামায়া অভিন্ন। শাস্ত্রীয় তর্কমূলক বিচারে কিংবা মৌখিক আলোচনায় মায়াকে আত্মা হইতে পৃথক বলা যায় মাত্র। কিন্তু যাহারা সাধক, যাহারা ব্রহ্মবিদ, যাহারা আত্মজ্ঞ পুরুষ, তাহারা জানেন আত্মা ও মায়া সম্পূর্ণ অভিন্ন পদার্থ। যতক্ষণ সাধনা আছে, যতক্ষণ দেহ আছে, ততক্ষণ আত্মা মায়া রূপেই অভিব্যক্ত। যখন পরমাত্মা, তখন সাধ্য নাই, সাধনা নাই, সাধক নাই, শাস্ত্র নাই, চিন্তা নাই, ভাষা নাই। ভাষা, চিন্তা কিংবা সাধনার মধ্যে আসিলেই আত্মা মায়া রূপে প্রকটিত হইয়া থাকেন। তাই পরমাত্মাই দেবী সূক্তের প্রতিপাদ্য বিষয় হইলেও চণ্ডীতে ইহা মহামায়া রূপেই অভিবর্ণিত হইয়াছে। এ সকল তত্ত্ব যথাস্থানে বিশদ রূপে আলোচিত হইবে। সকল ধর্মশাস্ত্রেরই প্রধান লক্ষ্য পরমাত্ম জ্ঞান। আত্মবস্তু জাতি, বর্ণ, সম্প্রদায়গত অসংখ্য বিভিন্নতার মধ্যেও অভিন্নভাবে সর্বজীবে তুল্যরূপে বিদ্যমান। আমি কে, ইহা যথার্থ রূপে জানার নাম আত্মজ্ঞান। জীব মাত্রই এই আপনার স্বরূপটি জানিবার জন্য লালায়িত। যতদিন ইহা বুঝিতে না পারে, ততদিন সে সাধারণ জীব মাত্র। যখন জীব এই আত্মানুসন্ধানটি প্রত্যক্ষ করিতে পারে, তখন লোকে তাহাকে সাধক, ভক্ত ইত্যাদি আখ্যা দিয়া থাকে।